আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা অতীতে বিভিন্ন লাইভের মধ্যে দেখেছি রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে আলোচনা আমরা বিভিন্ন লাইভের মধ্যে করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, পবিত্র মাহে রমজান প্রতি বছর আমাদের সামনে আসে। আমরা রমজানে রোজা রাখি এবং রমজানে ইবাদত বন্দেগী করি, আমল করি, কিন্তু সেই রমজান আমাদেরকে কী শিক্ষা দিয়ে যায়? প্রতি বছর রমজান আছে আর সেই রমজান আমাদের কাছ থেকে আবার চলে যায়, আমাদেরকে কী শিক্ষা দিয়ে যায়? আজকে আমরা জানতে পারবো রমজান আমাদেরকে কী শিক্ষা দেয়। রমজানের এক নম্বর শিক্ষা হলো, রমজান আসে আমাদেরকে আল্লাহ ভীতি বানানোর জন্য, আল্লাহর ভয় এবং আল্লাহর ডর আমাদের অন্তরের মধ্যে প্রদর্শন করার জন্য, আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার জন্য। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা আবশ্যক করেছি যেরকম অতীতের উম্মতের উপর আবশ্যক করেছিলাম। কী জন্য করেছি? যেন তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো, আল্লাহর ভয় ভীতি প্রদর্শন করেনওয়ালা বান্দা হতে পারো। তাহলে এই আয়াতের মধ্যে আমরা যে বিষয়টি পেলাম, যে রমজান মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা আবশ্যক করেন, সেই রোজা আবশ্যক করার অন্যতম এবং প্রথম উদ্দেশ্য হলো যেন আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলার তাকওয়া যেন আমাদের অন্তরের মধ্যে চলে আসে। এবার যদি দেখা যায় রমজান মাসে রোজা রাখলাম, রমজানের অন্যান্য ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আমাদের মধ্যে তাকওয়া আসলো না, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরের মধ্যে আসলো না, বরং রমজান পরেই বিভিন্ন ধরনের অনৈতিক এবং গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলাম, তাহলে বোঝা গেল রমজান আমাদেরকে যে শিক্ষা দেওয়ার কথা ছিল সেই শিক্ষা আমরা অর্জন করতে পারিনি। আর যদি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে চলে আসে, তাহলে বোঝা গেল এই রমজানের শিক্ষা আমরা পেলাম। রমজান আমাদেরকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষার 2 নম্বর শিক্ষা হলো, রমজান আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা যেন অবৈধ কাজকর্ম এবং অবৈধ উপার্জন থেকে আমরা বিরত থাকি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, শুধু পানহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, শুধু স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরঞ্চ প্রকৃত রোজা হলো যে সব ধরনের অনৈতিক, অনইসলামিক এবং অনর্থক অশ্লীল কাজ থেকে বিরত থাকা। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি মুস্তাদরাকে হাকিম 1570 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন যে, হে আমার উম্মতেরা, শুধু দিনভর রোজা রাখলা, উপবাস থাকলা, এর নামই শুধু রোজা নয়। যদি তুমি অনর্থক, অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে বিরত থাকতে পারো, তাহলে তোমাকে রোজা প্রকৃত শিক্ষা দিয়ে গেল। রমজান মাস সহানুভূতির মাস। একে অপরের সহানুভূতিশীল হবে, একে অন্যের প্রতি সহানুভূতি দেখাবে, একে অন্যের মধ্যে সহমর্মিতা আসবে। কারণ এই রমজান যে উপবাস থাকা হয়, ধনী যেভাবে উপবাস থাকে, গরিব উপবাস থাকে। সেই রমজানের মধ্যে ধনী যখন সারাদিন উপবাস থাকে, তখন বুঝতে পারে উপবাস থাকার কি কষ্ট। তখন সে যদি সেই উপবাসটাকে কষ্ট মনে করে, তাহলে যেন সে অন্যান্য যে গরিব মিসকিন এতিমরা আছে তাদের ক্ষেত্রে যেন সে সহানুভূতিশীল হয়, যেন সর্বমেধা দেখায়, যেন সে গরিব মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস 1904 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজান মাস আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানশীলতার এই বিষয়টি আরও বেশি বাড়িয়ে দিতেন। কারণ এই রমজান মাস আসলে যেভাবে ধনীরা অনেক ভালো ভালো খাবার খায়, অনেক উন্নত মানের পরিবেশনা তৈরি করে, ঠিক যেন সে গরিবরাও এরকম করতে পারে, সেই ক্ষেত্রে খেয়াল রাখা। অর্থাৎ গরিব মিসকিন এতিম সহ সব ধরনের মানুষের সাথে সহমর্মিতার ব্যবহার করা। তাহলে রমজানের 3 নম্বর শিক্ষা পেলাম আমরা যে রমজান মাস হলো সহানুভূতিশীল হওয়ার মাস, রমজান মাস হলো সহমর্মিতার মাস। রমজান আমাদেরকে যে শিক্ষা দেয় তার মধ্যে 4 নম্বর শিক্ষা হলো
যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত ইবাদত বন্দেগী করি সব প্রত্যেকটা ইবাদত যেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, একনিষ্ঠতার সাথে হয়, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন قال الله تبارك وتعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به فإنه يدع شهوته وطعامه من أجلي। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা আমলের একটা সওয়াবের সীমানা রয়েছে যে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বৃদ্ধি হয়, কিন্তু রব্বুল আলামিন বলেন যে রমজান মাসের রোজার সওয়াব কি পরিমাণ হবে, এটার বিনিময় কি হবে, এটার পরিমাণ কি হবে, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, এমনকি ফেরেশতারা বলতে পারেন না। কারণ বান্দা রমজান মাসের যে রোজা রাখে এটা একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য রাখে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রাখে না। কারণ এই যে রমজান মাসের একটা রোজা, এটা এমন একটি আমল, যদি কোনো মানুষের সামনে দেখায় আমি রোজা রেখেছি, আর যদি মানুষের আড়ালে গিয়ে খাবার খেয়ে নেয়, পেট ভর্তি করে খাবার খেয়ে নেয়, তাহলেও মানুষ বুঝতে পারবে না, মানুষ ঠিকই বুঝবে সে রোজাদার। কিন্তু মানুষের আড়ালে গিয়ে গোপনে গিয়েও সে কেন রোজা খেলো না, কেন সে রমজান মাসে পানহার করলো না, স্ত্রী সবাস করলো না, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য। এই জন্য রব্বুল আলামিন বলেন যে এই রমজান যেহেতু বান্দা একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য রাখে, এই জন্য তার বিনিময়টা স্বয়ং আমি দেই, এবং কি পরিমাণ দেই তার কোনো সীমানা নেই, অর্থাৎ সীমানা ছাড়াই বেগাইরে হিসাব দান করেন। যেমন কালামের মধ্যে বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ রমজান শরীফের রোজার কি পরিমাণ সওয়াব হয় এর কোনো সীমানা নেই, এর কোনো সীমাবদ্ধতা নেই। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমজান মাসের যে সমস্ত শিক্ষা পাই, রমজান আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়, এর মধ্যে 5 নম্বর শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। অর্থাৎ রমজান মাস সবরের মাস, ধৈর্য ধারণের মাস। যেমন হাদিসের মধ্যে এসেছে যে শাওমুস শাহরি শাওমুস সাবরি শাহরুস সাবরি, অর্থাৎ রমজান মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। এই রমজান আসলে দেখা যায় আমরা অনেকে ধৈর্যহারা হয়ে যাই, একটু কথাতে আমাদের অনেক রাগ চলে আসে, আমরা রাগান্বিত হয়ে যাই, আমরা সামান্যতম বিষয় নিয়ে অনেক কথা বাড়িয়ে দিই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রমজান মাস তুমি সারাদিন উপবাস থাকবা, পানি পান করা থেকে এবং আহার করা থেকে, সব থেকে আপনি বিরত থাকলা, অর্থাৎ আপনার মধ্যে একটা ধৈর্যের গুণ চলে আসা। এই রমজান আপনাকে শিক্ষা দেয় যে মুসলমান মুমিন যারা হবে তাদের কাছে অনেক ধৈর্য থাকতে হবে, অনেক সবর থাকতে হবে, কারণ সবর যারা করে এর বিনিময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেন এবং জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের মধ্যে ধৈর্য ধারণ করার গুণ আনতে হবে। সামান্য কোনো বিষয় নিয়ে অনেক